হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের এনএফটি কী সেটা বোঝাবো। এনএফটি কী, ঠিক আছে? এটা একটা ক্রিপ্টোর মধ্যেই পড়ে। দেখো, এনএফটি হচ্ছে একটি নন ফাঞ্জিবল টোকেন এনএফটি। নন ফাঞ্জিবল টোকেন এটি হলো ডিজিটাল সম্পাদক যা ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে প্রমাণীকরণ করা হয়েছে। ডিজিটাল সম্পদ হলো অস্পষ্ট বস্তু যা ইন্টারনেটে বাস করে। ভিডিও, জিআইএফ, ছবি এবং কোলাজ সহ এনএফটিগুলির তাদের নির্মাতাদের কেবল ডিজিটাল সম্পাদককে সই করতে দেয় না, বরং সেগুলি থেকে অর্থ উপার্জন করতে দেয়। প্রায় ক্রিপ্টোকারেন্সি ধারণা করেই ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে ডিজিটাল মার্কেট প্লেসগুলিতে বিক্রি করে। এমন কিছু বিক্রি করার ধারণা যা আপনি সহজেই ইন্টারনেটে বিনামূল্যে খুঁজে পেতে, ভাগ করতে বা পুনরুদ্ধাপন করতে পারেন, তা অর্থহীন বলে মনে হতে পারে, বিশেষ করে যদি আপনি বিবেচনা করেন যে নিউ ইয়র্ক টমাস ব্যাখ্যা করেন যে এনএফটি ক্রেতার কপিরাইট ট্রেডমার্ক অর্জন করা আবশ্যক নয় বা একক মালিকানা, বরং এনএফটির আবেদন নির্ভর করে প্রমাণকারিতার উপর, যা শতাব্দীর পর শতাব্দী ধরে শিল্পের বাজারে বিশাল ভূমিকা পালন করেছে। শিল্প এবং তাদের প্রতিনিধিত্বের ভাস্কর্য, ফটোগ্রাফ, প্রিন্ট এবং ধারণা সহ একাধিক মিডিয়া প্রমাণীকরণ অনুশীলন রয়েছে। কাস্ট ভাস্কর্য, উদাহরণস্বরূপ, প্রায় সংখ্যাযুক্ত অনুলিপিগুলির একটি সীমিত সিরিজে উৎপাদিত হয়। একজন ভাস্কর কাদামাটি এবং প্লাস্টারে একটি মডেল ডিজাইন করেন, যেখান থেকে একটি ফাউন্ডিং ভাস্করের নির্দেশ অনুসরণ করে মূল থেকে তৈরি একটি ছাঁচ ব্যবহার করে ধাতব প্রতিলিপি নিক্ষেপ করতে পারে তাদের জীবদ্দশায়। 1840 থেকে 1917 ফরাসি ভাস্কর্য আগস্টের রডিন, মার্বেল বা ব্রোঞ্জ বিভিন্ন আকারে তার কাজের অনেক কপি অনুমোদন করেছেন। তিনি রডিন মিউজিয়ামকে তার ভাস্কর্যের মরণোত্তর সংস্করণ সম্পাদকের জন্য তার আসল প্লাস্টার ছাঁচ বা মডেল ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছিল, প্রতিটি 12টি কাস্টিংয়ের মধ্যে সীমাবদ্ধ। যদিও সংস্কারগুলি রডিনের মৃত্যুর পর তৈরি করা হয়েছিল, সেগুলি পুনরুত্থাপন নয়, বরং শিল্পের মূল কাজ হিসাবে বিবেচিত হয়। প্রতিটি কাস্টিং নম্বরযুক্ত, এই ক্ষেত্রে 1-8 থেকে 8-8 এবং 1-4 থেকে 4-4। তাই ক্রেতা জানেন যে তিনি রডিনের দ্বারা একটি খাঁটি শিল্পকর্ম কিনেছেন। অন্যদিকে রডিনের ভাস্কর্যগুলি পুনরুত্থাপন শিল্প নয়, কারণ সেগুলি শিল্পের দ্বারা প্রমাণ অনুলিপি নয়। রডিনের মিউজিয়াম গিফট শপে বিক্রি করা দ্য থিঙ্কার এর ক্ষুদ্র সংস্করণ। রডিনের ভাস্কর্যের সীমিত সংস্করণের সাথে এনএফটির তুলনা করা যেতে পারে। একজন ডিজিটাল শিল্পী একটি সম্পাদক এক বা একাধিক কপি প্রমাণীকরণ করতে পারেন। প্রতিটি অনুলিপির নিজস্ব অন্যান্য টোকেন থেকে 12 রডিন কাস্টিং অন্যান্য সংখ্যার সাথে তুলনা করেন। 2021 সালে ডিজে এবং সঙ্গীত প্রযোজক জাস্টিন ব্লাউ, যিনি 3LAU দ্বারা যান, 33টি এনএফটি নিলাম করেছিলেন, যাতে 2018 সালে অ্যালবাম আল্ট্রাভায়োলেট থেকে গান নতুন সংস্করণ এবং তার সঙ্গীতের উপর ভিত্তি করে একচেটিয়া শিল্প এবং অন্তর্ভুক্ত ছিল। যদিও তিনি কপিরাইটটি ধরে রেখেছিলেন এবং যদিও কাজটি অনুলিপি বা ভাগ করে যেতে পারে, দ্য থিঙ্কার ক্ষুদ্রাকৃতি পুনরুত্থাপন হিসাবে বা এই জাতীয় অনুলিপিগুলিকে মনে করেন। ক্রেতারা প্রমাণকৃত সংস্কারগুলি মালিক হতে আগ্রহী ছিলেন। ব্লাউ প্রায়
$11.7 মিলিয়ন উপার্জন করেছিলেন সেই সময়ে এনএফটিগুলির বৃহত্তম বিক্রয়। ওকে, সো আরও যদি কোনো কিছু জানার থাকে ক্রিপ্টোকারেন্সি, সো আমাকে কমেন্টে জানিও, আমি সেই বিষয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।